প্রস্তুত গ্যালারি গ্রাউন্ড দেখে মুগ্ধ হবেন যে কেউ। প্যাভিলিয়ন মূল অফিসটাও সাজানো হয়েছে অত্যাধুনিক রূপে, অথচ কদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনেকেই জানিয়েছিল শঙ্কার কথা। ভারতীয় গণমাধ্যম টুর্নামেন্ট সরিয়ে নেয়ার কথাও জানায়। গেল অক্টোবরে শুরু হয় গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রথমে 31 ডিসেম্বর কাজ শেষ করার ডেডলাইন দিয়েছিল আইসিসি। পরে 31 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারপরও আরও 2 দিন সময় চেয়ে নিয়েছে পিসিবি। তবে 1 মাস আগেও মাঠের অবস্থা দেখে চক্ষু চরক গাছ হয়েছিল অনেকের। বিশ্ব মিডিয়াগুলোতে ঢালাও করে প্রকাশ করা হয়েছিল নির্ধারিত সময় মাঠ প্রস্তুত না হওয়ার শঙ্কার কথা। তবে 2 দফা সময় বাড়িয়ে অবশেষে কাজ সম্পন্ন করেছে পিসিবি। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে আধুনিক ভেন্যু গাদ্দাফি স্টেডিয়াম। এদিন মাঠ পরিদর্শন করেছেন পিসিবি চেয়ারম্যানও। সবকিছুই হয়েছে তার মনের মতো, যার পুরো কৃতিত্ব সংস্কার কাজে নিযুক্ত শ্রমিকদের দিলেন চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো আমরা সব আন্তর্জাতিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্টেডিয়াম তৈরি করেছি, যার সুবিধাগুলো ফ্যান এবং ক্রিকেটার সবাই উপভোগ করতে পারবেন। আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য অনেক গৌরবের বিষয় এবং আমরা আমাদের দেশের সুনাম আরও বাড়ানোর জন্য এভাবেই কাজ করে যাব। কাজ শেষ হলেও মাঠ হস্তান্তর করা হবে 11 ফেব্রুয়ারি। গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করার কথা রয়েছে সেদিনই। মূলত পরিচ্ছন্নতার কাজের জন্যই 10 দিন সময় নিয়েছে পিসিবি। আমাদের চেয়ার বসানোর কাজ শেষ হয়েছে, জায়ান্ট স্ক্রিন ও ফ্লাড লাইটের কাজও শেষ। প্যাভিলিয়ন এবং অফিস বিল্ডিং পুরোপুরি প্রস্তুত। এখন আমরা পরিচ্ছন্নতার কাজ করছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য গাদ্দাফি স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত। আগামী 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর 22 ফেব্রুয়ারি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে আবারও খেলা ফিরবে গাদ্দাফি স্টেডিয়ামে। তামিম হোসেন, সময় সংবাদ।